আমার তো কোটি টাকার বাড়ি নেই, ভিডিও করার জন্য ভালো একটা ব্যাকগ্রাউন্ডও নেই। তাহলে কি কারণে সবাই আমার ভিডিও দেখবে? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হলাম একজন অতি সাধারণ ঘরের সিম্পল সিমসাম একজন বউ। আমার হয়তো দামি শাড়ি নেই, দামি গয়না নেই, কিন্তু জীবনে চলতে গেলে যে শিক্ষাটা মানুষের প্রয়োজন সেটা অবশ্য আমার আছে। জীবনে কিছু হওয়ার বা কিছু করার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিল। খারাপ পরিস্থিতির কারণে আমি কোনো কিছুই করে উঠতে পারিনি। অন্যের জন্য করতে করতে নিজেকেই যেন কোথায় হারিয়ে ফেলেছি। এখান থেকে নিজের জীবনের সব থেকে বড় শিক্ষাটাও আমি পেয়েছি। তুমি তোমার সর্বোচ্চ ত্যাগ করে যতই অন্যের জন্য করো না কেন, সে তোমার বাবা মা হোক বা তোমার কাছের মানুষ, তবুও তোমার কোনোদিন সেখানে নাম হবে না। তারা সবটা জেনে বুঝেও সুযোগ পেলে তোমাকেও কথা শোনাতে ছাড়বে না। অবশ্য আমি অন্যের জন্য কিছু করে নিজের নাম কামাতে চাই না, ওই জিনিসটা আমার ভালো লাগে না। তবে একটা মনে খারাপ অনুভূতি জন্মায় যে আমি এত করছি তাদের জন্য, নিজের সব কিছু শেষ করে দিচ্ছি তাদের জন্য, নানান প্রবলেমে পড়ছি, তবু তাদের জন্য করতে পিছুপা হচ্ছি না। তবুও তারা আমার দিকটা দেখছে না, তারা নিজেদের স্বার্থটাই দেখে যাচ্ছে। আমিও তো তাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, আমারও কিছু ইচ্ছে অনিচ্ছা থাকে, আমারও কিছু চাওয়া পাওয়া থাকে, আমারও কিছু পছন্দ অপছন্দ থাকে। সবাই সবটা জেনেও আমার দিকটা কেউ ভাবে না। তাই বলছি, অন্যের জন্য কিছু করতে গেলে 10 বার ভাববে। আগে নিজের স্বার্থটা দেখবে, তারপরেই অন্যের জন্য করবে। না হলে আমার মতো তোমাদেরও আফসোস করে যেতে হবে। এই দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছুই হয় না, সেটা মা বাবার ভালোবাসা হোক আর কাছের মানুষের। নিজের ইচ্ছে বলতে স্বামী সন্তান আর পরিবারকে নিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটানোর। না আছে আমার কোটি টাকার বাড়ি, না আছে আমার লাখ টাকার গাড়ি, আর না আছে আমার ভিডিও করার মতো ভালো কোনো ব্যাকগ্রাউন্ড, না আমি খোলামেলা পোশাক পরি, আর না পারি রাস্তায় রাস্তায় ধেই ধেই করে নাচতে। কোনো যোগ্যতাই তো নেই, তোর ভিডিও দেখবেটাকে? এইসব কথার সম্মুখীন আমি বহুবার হয়েছি, নিজেও ভেবেছি হ্যাঁ তাই তো, আমার তো কোনো কিছুই নেই, কেন লোকে আমার ভিডিও দেখবে? তবুও না মনে একটা কোথাও যেন জোর থাকতো, না হবে, আমারও সাফল্য আসবে, আমিও পারবো। সেটা ভেবে আজও অবধি আমি হাল ছাড়িনি। ডেইলি কিছু না কিছু তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসি। শুধু চাই তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা। কালী পুজোর ভিডিও তো তোমরা সবাই দেখেছো, আজ ছিল মায়ের ভাসান। পুজোটা যেমন প্রতিবারই দিই, তেমনই চেষ্টা করি ভাসানের দিন মাকে বরণ করার। সন্ধে হতে না হতেই রেডি হয়ে নিয়েছি, হাতে নিয়ে নিয়েছি বরণ ডালা। এখন শুধু মায়ের কাছে পৌঁছানোর পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।